খুঁটি পুজোর আউটফিট। আর খুঁটি পুজো মানেই হচ্ছে পুজো শুরু। এবার এখন থেকে শপিং টপিং করতে হবে। এই যে আমার ছোট্ট দিয়ে এবার নতুন নতুন জামা কিনবে, সামনেই পুজো। খুঁটি পুজো মানেই তো দুর্গা পুজো শুরু। আর আলাদাই রকম মানে লাগছে, নিচে সকাল থেকে শুনতে পাচ্ছি ঢাক ঢাক এসছে, সবাই শাড়ি টাড়ি পরেছে, কিন্তু আমার যা পরিস্থিতি, একে উঠিয়ে রেডি করতে করতেই আমার যেটুকু এনার্জি থাকে ওটুকু ডাউন হয়ে যায়। শাড়ি পরার মতো এনার্জি ছিল না, ওই জন্য এটা নতুন ছিল, এই কুর্তিটা ট্রেন্ডস থেকে নিয়েছি, তাই এটাই পরলাম। তো চলো নিচে যাই, দেখি সবাই কি কি করছে। মা তো নিচেই গেছে, একদম নিচে, আমাদের ঘরের একদম নিচেই খুঁটি পুজো। ও বাবা, পুলিশ টুলিশ এসছে, পুলিশ কে এসছে বোধ হয়, কেউ কে এসছে, আমরাও গর্বিত এবং আমাদের এই প্রোগ্রামটা আরো বেশি। তো নিচে এসে দেখলাম পুজো তো প্রায় হয়েই গেছে, খুঁটি পুজো। আর এখানে হচ্ছে আমাদের এখানকার বিধায়ক না এমএলএ কে একটা এসেছে, অতটা খেয়াল করিনি। তো দেখলাম উনি সবার সাথে কথা টথা বলছে, ওনাকে ফুল টুল দেওয়া হচ্ছে, ওই সম্মানিত যা করা হয় আর কি, কেউ আসলে সেটাই করা হচ্ছে। আর এখানে সবাই গোল করে বসে নিয়ে চেনার কথা শুনছে। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর না, মানে আমি মোবাইলের ক্যামেরায় সেটা ধরা পড়ছে না, এত ভালো লাগছে। আর উনি একটা কিছু বলছে, চলো শুনে আমরা সবাই পিঙ্ক পিঙ্ক, দেখো পিঙ্কি, আমার পিঙ্কি। একজনকে খাবিয়ে নি, সকাল থেকে কিচ্ছু খাইনি, কেরামতি করছে। ওই কেরামতি, এই পড়লো ওখানে তো প্রসাদ টসাদ শান্তি তো। হ্যাঁ, পূজা করে কেমনই এসছে, আর লোকটা চলে। চলো মাম্মা আসো, খেয়ে নি ঝটপট খেয়ে নি। টিভি কই? শোনো মাম্মা, খাওয়া হয়ে গেছে। শোনো মাম্মা, আজকে বধূ হয়ে গেছে, জানি না কেন বধূ হয়ে গেছে। মাম্মা, মাম্মা খাবে তো? খেয়েছো তুমি? ওই যে দিদুনের চা, বাজরা। মাকে পুরো ঘুরে দেখাচ্ছি, একদিনও টাইম পাইনি, আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো মাকে পুরো কমপ্লেক্সটা ঘুরে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে মা এসেছিলো আমার এখানে এই বাড়িতে, নতুন বাড়িতে যখন গৃহপ্রবেশ, তখন তো মাত্র 2-3 দিনের জন্য। আর তখনই এত কাজ ছিল যে আর টাইম হয়নি সব কিছু দেখানোর মাকে। তো মাকে সব দেখাচ্ছিলাম। আর আমাদের কমপ্লেক্সে এবার 2টো দুর্গাপুজো হবে, তো আরেকটা খুঁটি পুজো ওদিকে চলছিল, তো ওটাও মাকে একটু দেখিয়ে, মানে ওই সাইডেও একটু গেছিলাম। আর এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আবার রেডি হয়ে বেরোচ্ছি। আজকে একদিনেই সব কিছু পড়েছে বলতে পারো। আমরা যাচ্ছি হচ্ছে একটা নেমন্তন্ন আছে গৃহপ্রবেশের, সেখানে আছে খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়ার জন্য নেমন্তন্ন আছে। তো একটু মিষ্টি হাতে করে যাচ্ছি হচ্ছে ওনাদের বাড়ি গেছিলাম, তো বাড়িতে না, ওনারা সবাই কমিউনিটি হলেই ছিল, তো ডাইরেক্ট ওখানেই চলে যাচ্ছি। আমাদের কমপ্লেক্সের ভিতরেই কমিউনিটি হল, তো সবাইকেই বলেছিল, মাকে ওই জন্য নিয়ে গেছিলাম। আর খাওয়া দাওয়া তো দেখতেই পাচ্ছ কী ছিল মেনু কার্ডে। আর তারপরে বাড়ি আসলাম, এসে আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখন শুরু হচ্ছে রথযাত্রার আর কি আরম্ভ করতে হবে। এবার ছোট্ট একটা রথ কিনেছি আমার ছোট্টটার জন্য, আমার প্রথমবার, যেহেতু এর আগের বার ওর প্রথমবারটা ছিল, কিন্তু এর আগের বার তো অনেক পুচকু ছিল না, রথ টানতে পারতো না, তাই এবার ওর জন্য একটা ছোট্ট রথ কিনে এনেছি আমরা। তো এখন ভাবছি রথটাকে সুন্দর করে সাজাই, চলো রেডি করি, আর ওকেও একটু রেডি করি। আর নিচে একটা বড় রথ আছে, আর সবাই মিলে রথ টানতে টানতে পুরো কমপ্লেক্সে ঘুরে বেড়াই। তো চলো রথটাকে তাড়াতাড়ি করে রেডি করে নিই। রথ টেনে নিবো, ওই যে রথ মানে দেখবো টেরা হয়ে যাচ্ছে। চলো 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 শোনো, লাগাচ্ছে দেখো না,
তুমি দাদা ভাইয়ের কাছে থাকো। ইদি ভাই কি করবো? ওইদিকে দেখো, ওইদিকে মা দেখছে। শোনা যোগু দাদার আরতি করছো? ওলি বাবা, না আমারও ভয় লাগছে। চলো আসছে, চলো আস্তে আস্তে চলো, চলো চলো সোনা চলো। তুমিও ধরো, টানো। দেখছো সোনা বড় রথ। হ্যাঁ রথ তুমি টানবে না? তুমিও টানো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো আমরা আমাদের রথটা নিয়ে বেরিয়েছিলাম, বেরিয়ে সোজা গেছিলাম রাধিয়াদের বাড়ি। রথটাকে আমরা ওখানেই 7 দিন রাখবো, 7 দিন পর আমরা আবার ওখান থেকে রথটা আমাদের ঘরে নিয়ে আসবো উল্টো রথের দিন। আর আমাদের কমপ্লেক্স থেকে একটা বড় রথ বেরোনোর কথা ছিল, সেটা দেখছি বেরিয়ে আমাদের গেট অবধি চলে গেছে। তো যাক, আমাদের ছোট্ট রথটাকে নিয়ে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে ওদের সাথ ধরে নিয়েছিলাম। দেন ওদের সাথে আবার এখানে আসলাম পিছন পিছন। আর আমার পুচকু ভেবেছিলাম ও রথটা ধরে অনেকখানি নিয়ে যাবে, ও একটু ছুটছে। ও তো নতুন জিনিস না, তো নতুন নতুন জিনিসের সাথে ওদের অ্যাডজাস্ট করতে অনেক টাইম লেগে যায়। তো ওই জন্য ও খুব একটা টানেনি আর কি। রাধিয়ার দাদা ওরাই নিয়ে গেছে, আর আমি আসার সময় নিয়ে আসলাম। আর এই যে দেখো কত বড় রথ বেরিয়েছে আমাদের কমপ্লেক্সের, সবাই মিলে টেনে নিয়ে গেছিলাম। আজকের মতো রথযাত্রার ব্লগটা এটুকুই গাইস, সবাই খুব ভালো থেকো, টাটা।